ট্যাব কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে মালদায় ধৃতের সংখ্যা 1 থেকে বেড়ে হলো 4। ধৃত 4 জনই মালদার বৈষ্ণবনগর থানা এলাকার বাসিন্দা। এছাড়াও এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরও একজনকে পূর্ব বর্ধমান থানার পুলিশ আটক করেছে বলে খবর। উল্লেখ্য, পূর্ব বর্ধমানে ট্যাব কেলেঙ্কারিতে মালদার বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হাসান আলী ধরা পড়ে। তাকে পূর্ব বর্ধমান থানা এবং বৈষ্ণবনগর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কয়েকজনের নাম উঠে আসে। তার ভিত্তিতে মঙ্গলবার রাতে পূর্ব বর্ধমান থানার পুলিশ মালদা জেলা পুলিশের সহযোগিতা নিয়ে বৈষ্ণবনগর থানার বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালায় এবং সেই অভিযানে 4 জনকে গ্রেপ্তার করে এবং একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা হলো রকি শেখ, শ্রবণ সরকার, পিন্টু শেখ এবং জামাল হোসেন। ধৃত 4 জনের মধ্যে রকি শেখের বাড়ি বৈষ্ণবনগরের চক সেহেরদি এলাকায়। সে বৈষ্ণবনগরের ভগবানপুর কেবিএস হাই স্কুলের কম্পিউটারের অস্থায়ী শিক্ষক। পাশাপাশি বৈষ্ণবনগর বাজারে তার কম্পিউটার ক্যাফে রয়েছে। তার হেফাজত থেকে উদ্ধার হয়েছে ল্যাপটপ, পেন ড্রাইভ সহ প্রচুর নথিপত্র। সোমবার রাতে ধৃত হাসান আলীকে জিজ্ঞাসাবাদ করেই পুলিশ তার নাম জানতে পারে এবং সেই মতো তাকে ট্যাব কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে মঙ্গলবার গ্রেপ্তার করে। পূর্ব বর্ধমানে ট্যাব কেলেঙ্কারিতে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অধিকাংশের মুখ থেকেই রকি শেখের নাম জানতে পেরেছে পুলিশ। তাই সে এই কেলেঙ্কারির মাস্টার মাইন্ড কিনা তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত করছে বলে জানা গেছে। রকি শেখ এই স্কুলে 2021 সালের 1/3/2021 সালে কম্পিউটার বিষয়ে যোগদান করেন। তারপর থেকে তিনি ক্লাস 5 থেকে 10 অবধি কম্পিউটারের ক্লাস নেন। তিনি অফিসিয়াল কাজ কোনো কিছু করতেন। আমার অফিসিয়াল কাজ আমি নিজে করতাম এবং আমার সঙ্গে আরেকজন ডাটা পলিসি তাকে দিয়ে পাওয়া। আমাদের স্কুলে যা দেখেছি তাকে ভালোই মনে হয়েছে। আমাদের স্কুলে 1054 জন টাকা পেয়েছে এবং সবাই টাকা পেয়েছে। আমাদের স্কুলে আমরা যতটা দেখি ছেলে হিসেবে ভালো, তো তাড়াতাড়ি এনার্জেটিক কাজ তাড়াতাড়ি করতেন। আর আজ সকালে জেনেছি যে তাকে অ্যারেস্ট হয়েছে। খুব খারাপ লাগছে আমাদের স্কুলের এই শিক্ষকের চুক্তিভিত্তিক শিক্ষক আর কি, খুব খারাপ লাগছে। ফের নিষিদ্ধ মাদক উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদার গাজল থানার পুলিশ। বিপুল পরিমাণ মাদক সহ গ্রেপ্তার করল আন্তঃরাজ্য 2 মাদক পাচারকারীকে। মঙ্গলবার বিকালে এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ায় গাজলের মশালদিঘি বাস স্ট্যান্ড এলাকায়। জানা গেছে, এদিন বিকালের দিকে 2 ব্যক্তি মশালদিঘি যাত্রী প্রতীক্ষালয় সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কের ধারে দীর্ঘক্ষণ ধরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। বিশেষ সূত্রে এই খবর পেয়ে গাজল থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায় এবং 2 সন্দেহভাজন ব্যক্তিকে পাকড়াও করে। এরপর তাদের সঙ্গে থাকা ব্যাগ খুলে তল্লাশি চালাতেই 2টি প্যাকেট থেকে 500 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়, যার আনুমানিক মূল্য 25 লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনায় ধৃত 2 মাদক পাচারকারীর মধ্যে একজনের নাম রতন দেবনাথ, বয়স 53 বছর এবং মহেশ সরকার, বয়স 31 বছর। তাদের বাড়ি পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরায়। তারা মণিপুর থেকে মাদক নিয়ে নদিয়ায় পাচার করতে যাচ্ছিল। তাই এই আন্তঃরাজ্য মাদক পাচার চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে গাজল থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্তের স্বার্থে বুধবার ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে। এসে দেখলাম আমাদের মশালদিঘি পার্কিং, বড়বাবু সব স্যাররা আসছে গাজল থানা থেকে এসে 2টা লোক ধরেছে। ধরার পরে তাদেরকে ব্যাগ বুক চেক করে দেখছে, ব্রাউন সুগার আছে প্লাস, তো ওগুলো আবার বের করে মাপলো, মেপে টেপে দেখছে 250 গ্রাম করে আছে, 250 গ্রাম করে একটা প্যাকেটে। 2টা প্যাকেট পাওয়া গেছে। আরও খোঁজ নিচ্ছে, আরও কোথায় কোথায় ওরা দল আছে। পুলিশ ভালো করেছে, এটা করা একদম একান্ত উচিত। আরও যারা আছে তাদেরকে এগুলো করা শাস্তি দেওয়া উচিত। অনেক ছেলে পেলে নষ্ট হয়ে যাচ্ছে এটার জন্য।